তাকে বিদেশ যাওয়াটা খুব জরুরি ছিল। ভারতবর্ষে কি কোথাও কোনো চিকিৎসা হয় না? কোনো জায়গা নেই ভারতবর্ষে চিকিৎসা করার মতো। ওনার কি রোগ হয়েছে, কি হয়েছে ওনার অ্যাকচুয়াল? যেটা হয়েছে সেটা এইমসে হয় না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ট্রিটমেন্ট হচ্ছে এইমসে। উনি কে যে ওনাকে বিদেশ গিয়ে চোখ চোখ দেখাতে হবে? অভিষেককে গ্রেফতার করা এত কঠিন কেন? অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বেড়ে এবার 31শে আগস্ট পর্যন্ত, কিন্তু কেন বারবার আদালতের সুরক্ষা পাচ্ছেন অভিষেক? আর তার গ্রেফতারের দাবিতে যে আইনি লড়াই চলছে তার ভিত্তি বা কতটা শক্ত? আদালতের বক্তব্য, অভিষেক যদি তদন্তে সহযোগিতা করেন তাহলে শুধুমাত্র প্রভাবশালী এই যুক্তিতে গ্রেফতার কেন? অন্যদিকে গ্রেফতারের দাবিদারের যুক্তি, অভিষেক প্রভাবশালী, তাই তিনি সাক্ষীকে প্রভাবিত বা প্রমাণ নষ্ট করতে পারেন, কিন্তু তারও কোনো প্রমাণ নেই। এর পাশাপাশি আদালতের বক্তব্য, সত্যি যদি অভিষেক এতটাই প্রভাবশালী হন তাহলে নিজের এলাকায় অফিস ভাঙা আটকাতে পারলেন না কেন? অভিষেককে এখন গ্রেফতার করলে বিজেপির লাভ হবে নাকি উল্টে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন অভিষেক? 31শে আগস্টের পর কি হবে? গ্রেফতার নাকি আরো আইনি সুরক্ষা? এই প্রশ্নগুলি এবার সামনে। অভিষেক ব্যানার্জি রক্ষা কবচ 31শে আগস্ট অবধি কোর্ট বাড়িয়ে দিয়েছে। কোর্টের যুক্তি কি ছিল? আর আপনি গ্রেফতারের জন্য কোর্টে লড়ছেন, আপনার যুক্তি কি? নিরপেক্ষভাবে আপনার আর কোর্টের যুক্তিটা বুঝিয়ে বলুন। কোর্ট প্রসিডিংস করছে। লোয়ার কোর্ট হচ্ছে আপনার ট্রায়ালের প্রসিডিংস, এবং আমার এই ডিজে কেসে অভিষেক ব্যানার্জি কনভিকশন হবে, কনফার্ম হবে, 100% কনভিকশন হবে, কেউ আটকাতে পারবে। সমস্যাটা হচ্ছে উনি লোয়ার জুডিশিয়ারিকে সম্মানই করছেন না। উনি এসে একদিনের জন্য হাজিরা দেননি, আজ অব্দি উনি কিন্তু হাজিরা দেননি, অফিসিয়ালি লোয়ার কোর্টে এসে হাজিরা দেননি। যতক্ষণ উনি হাজিরা না দিচ্ছেন, এবং আরো সবচেয়ে বড় বিষয়, উনি দেখিয়ে দিয়েছেন যে আগাম জামিন বা জামিন নেওয়া না নিয়ে উনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে উনি আমাদের সমাজকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন যে লোয়ার কোর্টকে তোমাকে পরোয়া করতে হবে না, তুমি হাইকোর্টে গিয়ে তুমি মামলা লড়ে রক্ষা কবচ নিয়ে নিতে পারবে, দরকার পড়লে সুপ্রিম কোর্ট যাও, শুধু আপনাদের টাকা থাকতে হবে। যাদের কাছে টাকা নেই তাদের জন্য লোয়ার কোর্টে গিয়ে জামিন, মানে এটা কিন্তু উনি ডেফিনেশন তৈরি করে দিয়ে গেছেন সমাজের কাছে। যার কাছে টাকা আছে তিনি ডাইরেক্ট লোয়ার কোর্টকে ভুলে যান, ডাইরেক্ট হাইকোর্ট যান, হাইকোর্ট থেকে নিজেকে রক্ষা কবচ নিন, যদি হাইকোর্টও না দেন সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে চলে আসুন। বিজেপির সঙ্গে হয়তো অভিষেক ব্যানার্জি সেটিং হতে পারে, কিন্তু কোর্টের সঙ্গে তো তার কোনো সেটিং সম্ভব নয়। কোর্ট যদি রক্ষা কবচ বাড়িয়ে দেয়, ইডি, সিবিআই, বিজেপি কি করবে? মানে রক্ষা কবচ আরো বাড়িয়ে দিল। দেখুন, মহামান্য কোর্টের বিরুদ্ধে কিছু বলা যায় না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মহামান্য কোর্ট তো প্রদীপের আলো, তলায় কিন্তু অন্ধকার, প্রদীপের তলায় অন্ধকার, সেই অন্ধকার গুলো নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। এবার বাকি সব কথা প্রকাশ্যে বলা যায় না। আপনি যদি কোর্টে যদি কখনো গিয়ে থাকেন, আশা করি আপনি জানেন যে অন্ধকার গুলো কোন জায়গা থেকে কি হয়। বিচারপতির বক্তব্য ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার 13টি কেস খুলে এফআইআর করে রেখেছিল, তখনও রক্ষা কবচ দিয়েছিল কোর্ট। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রেও তাই করা হয়েছে, আমরা ভুল কি করছি তাই বললেন উনি। শুভেন্দু অধিকারীর এগেনস্টে যে এফআইআর গুলো হয়েছিল সেগুলো পলিটিক্যালি মোটিভেটেড ছিল, কিন্তু ওনার এগেনস্টে যে অভিযোগগুলো উঠেছে এবং যে এফআইআর গুলো হয়েছে, প্রত্যেকটা অভিযোগের সারবত্তা আছে এবং এগুলো হয়েছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এখানে দুটোকে এক করলে চলবে না। আরেকটা কথা, অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার নিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় প্রচন্ড চেষ্টাও করেছিলেন। যখন উনি বিধানসভায় দাঁড়িয়ে যখন উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে অভিষেক ব্যানার্জিকে আমি গ্রেফতার করব, সঙ্গে সঙ্গে উনি দিল্লি চলে গেলেন, ঠিক তার দু তিন দিন বাদে উনি দিল্লি চলে গেলেন। তার মানে সেটিংটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়নি। যদি সেটিং এর তত্ত্ব আসে তাহলে কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়নি, যদি হয়ে থাকে সেটা দিল্লিতে। তার মানে দিল্লিতে যারা আছেন
তারাই ভালো জানেন কেন অভিষেক ব্যানার্জি 3 সপ্তাহের জন্য বিদেশ যাচ্ছেন, এবং তারাই ভালো জানেন আদৌ ও ফিরবে কি ফিরবে না, ফিরলে কবে ফিরবে, না ফিরলে কেন ফিরবে না, এগুলো তারা ভালো বলতে পারবেন। রাজীব দা, আপনারা এটাও মনে করেন যে অভিষেক ব্যানার্জি এভিডেন্স ট্যাম্পার করতে পারে, উইটনেস ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কি আপনার কোথাও মনে হয় যে কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জি ইনভেস্টিগেশন এজেন্সিগুলোকেও ইনফ্লুয়েন্স করেছে? আপনার প্রশ্ন ভুল আছে। উনি কোনো এভিডেন্স ট্যাম্পারিং করবেন না, উনি কোনো এভিডেন্স, কোনো সাক্ষীকে ভয় দেখাবেন না, উনি সরাসরি মার্ডার করতে পারেন। ওনার মতো মানুষ সরাসরি মার্ডার করতে পারেন, এই কথাটা আমি বলছি না, মদন মিত্র বলেছেন। এবং মদন মিত্র যা বলে দিয়েছেন সেটা কিন্তু অনেক বড় কথা, কারণ মদন মিত্র তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং এত বছর ধরে তাদের এমএলএ ছিলেন, এবং তাদের ঘরের লোক যখন এই কথা বলতে পারছে, তাহলে মানে আমাদের লাইফ ফিক্সটাই বড়। আমাদের মতো মানুষ যারা অভিষেকের এগেনস্টে মামলা করবো বা কমপ্লেন করবো, আগামী দিনে আমরাই মানে উনি আমাদেরকে আগে মার্ডার করবেন। এভিডেন্স ট্যাম্পারিং এর কোনো প্রয়োজন পড়বে না। যদি অভিষেক ব্যানার্জি এতই প্রভাবশালী হয়, ওনার অফিস, ওনার নিজের কনস্টিটিউয়েন্সিতে ওনার অফিসকে পুরোপুরি বুলডোজ করে দেওয়া হলো, কিন্তু উনি তো আটকাতেই পারলেন না। ওনার তো আটকানোর দরকার নেই। ওনার কি এসব নিয়ে আর আদৌ মাথা ব্যথা আছে? উনি জানেন আমার রাজ্য মানে এখন সরকার বদলে গেছে, আমি এখন ওখানে গিয়ে দাঁড়ালে আমি ডিম খেতে খেতে আমার সারা শরীর ডিমে স্নান করে যাবো, তাই উনি জাননি। যদি ওনার ডিম খাওয়ার যদি ভয় না থাকতো, তাহলে উনি গিয়ে ওখানে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারতেন। ওনার ওই ডিম খাওয়ার মানে অমলেট হয়ে যাওয়ার ভয়তেই উনি জাননি। উনি যথেষ্ট প্রভাবশালী, যদি প্রভাবশালী না হতেন তাহলে আজ এই সুপ্রিম কোর্টের এই অর্ডার নিয়ে উনি বাইরে যেতে পারতেন না। এটা যদি আমি সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করতাম না, এই আজকে অভিষেকের জায়গায় যদি আমার মতো একজন সাধারণ মানুষকে সুপ্রিম কোর্টে অর্ডার আমি যদি বলতাম, সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিত। আর যদি বলেন সুপ্রিম কোর্ট না এটা করতেন না, তাহলে আমি আজকে বলুন একটা অপরাধ করে আমি মানে কোর্টে যাচ্ছি, কোর্ট আমাকে বলুক। সরকার বদলাতে না বদলাতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিনিকেতনের ওখান থেকে সিকিউরিটি সরিয়ে দিল, এটা করলো ওটা করলো, অনেক কিছু করলো, বেআইনি নির্মাণ বলা হলো, কিন্তু শান্তিনিকেতনের মতনই রয়েছে। ওদিকে অভিষেক ব্যানার্জির মতন রয়েছে, 3 সপ্তাহ নিয়ে চলে গেল। শান্তিনিকেতনের কি হলো? ওর তো বহাল তবিয়তে শান্তিনিকেতন রয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট ইয়ে বলি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এবং কলকাতা কর্পোরেশনের যে মিউনিসিপ্যাল অ্যাক্ট, তাতে বিল্ডিং করতে গেলে সামান্য ছাড় দিতে হয় যে কোনো বাড়ি। আপনি কি দেখে আসুন তো শান্তিনিকেতনে কোনো ছাড় দেওয়া আছে কিনা। আমার লিগাল নিয়ে কোনো প্রশ্নই নেই এখানে। উনি বাড়ি বেআইনি ভাবে তৈরি করেছেন কি করেননি ওগুলো আমি যাচ্ছি না। আইন অনুসারে ওনার বাড়ির চারদিকে ছাড় দেওয়া উচিত। আপনি আমাকে বলুন তো শান্তিনিকেতনে কতটা অংশ ছাড় দিয়ে উনি বিল্ডিং বানিয়েছেন। প্রশ্ন এখানে নয় যে উনি কতটা বেআইনি বানিয়েছেন কি বানাননি, প্রশ্ন হচ্ছে উনি তো আইন মেনেই বিল্ডিংটাই বানাননি, তাহলে তো ওখানেই আগে ভাঙা উচিত। কই সেটা তো বলছে না। প্রশাসন তো জানে যে কোথায় কোথায় বেআইনি অংশ বানিয়েছে বা বানায়নি। প্রশাসনের বক্তব্য কি যে সামনে ব্যালকনি টেনে দিয়েছেন, ওই অংশ উনি বানিয়েছেন, ওটা কি বেআইনি কি? আরে বিল্ডিংটাই তো বেআইনি, বিল্ডিংটাতে তো ছাড় নেই। শান্তিনিকেতন বিল্ডিংটাতেই ছাড় নেই, তাহলে পুরো বিল্ডিংটাই তো তৈরি হয়েছে বেআইনি ভাবে। তাহলে ভাঙুন, কেন ভাঙতে পারছেন না? কারণ অভিষেক ব্যানার্জি অত্যন্ত প্রভাবশালী, এটাই হচ্ছে প্রমাণ। যে পার্টি অফিসটা ভেঙেছে ওটা কিন্তু অভিষেক ব্যানার্জির অ্যাসেট না, ওটা পার্টি অফিস, আর এটা ওনার বাড়ি। পার্টি অফিসটা ভাঙলো কি ভাঙলো না তাতে কারোর কিছু এলো না গেল না, ওরকম কয়েক হাজার পার্টি অফিস ওনার রয়েছে। রাজীব দা, বাড়ি নিয়ে যখন কথাই হচ্ছে, কিছুদিন আগে একটা গুজব, আমি জানি না গুজব কিনা, আপনি বেটার বলতে পারবেন, একটা ফ্ল্যাট খুঁজে পাওয়া গেছিল যার নেম প্লেটের উপরে লেখা ছিল অভিসায়নী।
যদি আমি খুব একটা ভুল না পড়ি। তারপরে জানা গেল না না ওখানে নাকি অন্য কোনো, তা বেশ 7-10 দিন পরে হঠাৎ করে বলা হলো না না ওটা অন্য কারুর ফ্ল্যাট, ওখানে যারা থাকে তাদের নামও অভিষেক এবং সায়নী। আপনি কোনটায় বিশ্বাস করেন? আমি কোনোটাতেই বিশ্বাস করি না, কারণ আগেকার দিনে রাজা মহারাজাদের এরকম একটু রোগ থাকতো, এবং সেই রোগ থাকতো বলেই একসময় বাইজিপাড়া ছিল। তো এখন বাইজিপাড়া তো আর নেই, এখন ঘরে ঘরে অনেক পাড়া তৈরি হয়েছে। এবার কোন পাড়ায় কে থাকে এটা তো বলা খুব মুশকিল, কারণ এত হাজার হাজার বাড়ি, ফ্ল্যাট, বিল্ডিং রয়েছে। আর সব বিল্ডিংই তো তৈরি হচ্ছে এখন মানে গিভ অ্যান্ড টেক পলিসিতে। তো সেখানে যদি কারোর জন্য স্পেশাল ঘর থাকে, তো সেখানে তো আপনার আমার কিছু বলার জায়গা নেই। আর কে সবসময় যে নিজস্ব নামে সব এই বাইজিখানা থাকবে, তো এগুলো তো মানে কোনো প্রমাণ থাকে না। তো আপনি কি করে প্রমাণ করবেন? তো সেটা অভিষেক সায়নীর কোনো বিষয় না, অভিষেক সায়নিক অন্য কোনো বিষয়, আপনি আমি মানে গুজব ছড়াতে পারি, প্রমাণ তো দিতে পারবো না। তো এটা তো গুজব। অভিষেকের মতো মানুষ কেন উনি এরকম একটা কাজ করবেন? অভিষেক ব্যানার্জি গ্রেফতার হলে একদিন তো ছাড়া পাবে নিশ্চয়ই। যেদিন বেলে ছাড়া পাবে সেদিন হিরোর সংবর্ধনা পাবে, ভোটার শেয়ার বাড়বে, পপুলারিটি বাড়বে। তাই কি বিজেপি গ্রেফতার করছে না? এরকম কোনো ব্যাপার না। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করেছেন ওনাকে গারদে পোড়ার, এর মধ্যে কোনো দ্বিমত নেই। আমি কখনো অভিষেক এর মানে অ্যারেস্টের মানে জন্য আমি মানে এটা বলতে পারবো না যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করেননি। গটআপটা অন্য জায়গায় রয়েছে, গটআপটা রয়েছে দিল্লি। সেইখানে কোথায় কার সাথে কি মানে যোগাযোগ হয়ে রয়েছে, কোথায় কি হয়ে রয়েছে, সেটা ওনারাই বলতে পারবেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সবাই চেয়েছিল অভিষেক ব্যানার্জি যাতে অ্যারেস্ট হয়। প্রতিটা মানুষ, আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখুন না, এই বিদেশ যাত্রা নিয়ে মানুষের মানে অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ। যে পরিমাণে জুডিশিয়ারিকে ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমার খুব অবাক লাগে যে এইগুলো কি মানে সুপ্রিম কোর্টের বিচারকরা বুঝতে পারেন না যে সামাজিক একটা এইরকম রায়তে সামাজিক একটা এফেক্ট পড়ে। মানুষ যেটা চাইছে, সাধারণ মানুষ কি চাইছে সেটা তো বোঝা উচিত। জুডিশিয়ারিতে তাকে অ্যারেস্ট করা যেত না, ঠিক আছে যেত না, অ্যারেস্ট করা যেত না, কিন্তু তাকে বিদেশ যাওয়াটা খুব জরুরি ছিল। ভারতবর্ষে কি কোথাও কোনো চিকিৎসা হয় না? কোনো জায়গা নেই ভারতবর্ষে চিকিৎসা করার মতো। ওনার কি রোগ হয়েছে, কি হয়েছে ওনার অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা এইমসে হয় না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ট্রিটমেন্ট হচ্ছে এইমসে। উনি কে যে ওনাকে বিদেশ গিয়ে চোখ দেখাতে হবে? হ্যাঁ, রাইটস আছে প্রত্যেকের যাওয়ার, কিন্তু তার এগেনস্টে 16খানা মামলা আছে। তো সেই 16খানা মামলা বা 16খানা কমপ্লেন যারা করেছেন তাদের অভিযোগের কোনো ভ্যালু নেই। আগামী 6 মাসে যদি অভিষেক ব্যানার্জি গ্রেফতার না হয়, আপনি কি লড়াই চালিয়ে যাবেন নাকি লড়াই থেমে যাবে? যদি বেঁচে থাকি লড়াই চলবে, যদি মারা গিয়ে থাকি জানি না। তবে অভিষেক ব্যানার্জি আমাকে মার্ডার করবে বা ওনার যারা সাঙ্গপাঙ্গ এখন এই মুহূর্তে পুলিশ প্রশাসনে আছে তারা অলরেডি নেমে গেছে আমাকে অ্যারেস্ট করার জন্য। একটা প্ল্যানিং তৈরি হয়েছে আমাকে ফলস কেসে অ্যারেস্ট করার জন্য, এবং আমার কাছে খবরও এসে গেছে। এর আগে মানে যদি আজকে 2026 সালে যদি তৃণমূল ফিরে আসতো, আমি আপনাকে গ্যারান্টি বলছি আমি এনকাউন্টার হতাম। এটা পুরো লিখিত দেওয়া হয়েছিল ভোটের আগে। মানে এটা কিন্তু মানে নোট করবেন, তৃণমূল জিতে আসার পরে কিন্তু আমি অভিযোগটা করিনি, বা তৃণমূল জিতে মানে হেরে যাওয়ার আগে আমি কিন্তু কমপ্লেনটা করেছি। তৃণমূল হেরে যাওয়ার পরে কমপ্লেন করিনি। তো তৃণমূল যখন মানে ভোটটা হবে তার আগে যে কমপ্লেনটা করেছি, সেখানে আমি বলেছিলাম যে আমাকে এনকাউন্টার করা হবে এবং এই অফিসার কমপ্লেন আমাকে এনকাউন্টার করবে, তার মধ্যে এই কাউন্সিলর জড়িয়ে আছে। সুতরাং সেই সময় ভোটে যদি তৃণমূল জিতে আসতো তাহলে কিন্তু আমি এনকাউন্টারটা হতাম। আমি তার আগে কমপ্লেনটা করেছি, ভোটের আগে, ভোটের পরে নয়। মানে বিধানসভা 2026-এর বিধানসভা ভোটের রেজাল্ট বেরোবার আগে কমপ্লেন, 1 মাস আগে। আর আচমকা বিজেপি জিতে গেছে, এটা কিন্তু কাকতালীয়। সুতরাং আমার লাইফ রিস্ক
তখনও ছিল, আজও আছে। কারণ আজকে যারা বিজেপিতে আছেন তাদের মধ্যে অনেকেই, তারা আমাকে এখন কোনোভাবে কেসে মানে ঢুকিয়ে আমাকে অ্যারেস্ট করানোর প্রক্রিয়াতে রয়েছেন। তাদের সাথেই তারা মিলে আছেন যারা একসময় তৃণমূলের হয়ে পুলিশ প্রশাসনে ছিলেন। তারাই এখন বিজেপির বেশ কিছু নেতার সঙ্গে হাতে হাত মিলিয়েছেন। এবং আমি আপনাকে আজকের দিনে বলছি, আজকে সকালবেলায় আমার যারা অ্যাডভোকেটস টিম, আজকে এই হাইকোর্টেই আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ কোনো জায়গা থেকে, যে রাজীব সাবধান, তুমি কিন্তু যে কোনো মুহূর্তে মার্ডার বা তুমি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে, এবং এটা অভিষেক ব্যানার্জির দৌলতেই হবে, তারই নির্দেশে হবে। এবার এর মধ্যে অনেকে জড়িয়ে আছে, আপনি ভাববেন না এটা 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 একটা সামাজিক লড়াই। দেখুন আজকের লোকে কি ভাবছে, যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে লড়ছে, কাল তো বিজেপির কোনো নেতা ভাবতে পারে কাল তো ও আমার বিরুদ্ধেও লেগে যাবে। এই যে ভয়, যে আজকে অভিষেকের মতো লোকের পিছনে লেগেছে, তো কাল আমি বিজেপির নেতা, কাল আমার যদি কোনো ভুল হয় তো আমার পিছনেও কালকে লেগে যাবে, এই ভয় থেকে এই নতুন করে এক ষড়যন্ত্র তৈরি হয়েছে। তো এখানে শুধু অভিষেক ব্যানার্জি নয়, এখানে অভিষেক ব্যানার্জির ফুল যারা যে মানে রক্তবীজ তৈরি করে দিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের বুকে, সেই রক্তবীজের রাক্ষসরা কিন্তু রয়ে গেছে, তারা এখন আমাকে মারতে চাইছে। আর হ্যাঁ, কোনোদিন যদি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হয়, হ্যাঁ একটা কাজ করবো, আমি তাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খাবো, এইটুকুনি আমি আপনাকে গ্যারান্টি দিলাম।